আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। রাষ্ট্রের কাছে কোনো বিচার চায় না রামিসার বাবা, কেন চায় না? আমাদের দেশে এই পর্যন্ত যতগুলো গণধর্ষণ হয়েছে, ধর্ষণের পরে হত্যা করা হয়েছে, শিশু নির্যাতন হয়েছে, শিশু ধর্ষণ হয়েছে, আমাদের বোন, আমাদের মা, কেউ নিরাপদ নেই দেশে, আমাদের বাচ্চা কাচ্চা কেউ নিরাপদ নেই দেশে। এই দেশে বিচারটা চাইবে কার কাছে? বিচার চাই, কোনো লাভ নেই। তা আমি মনে করি, যদি একটা বিচারের রায় যদি আপনারা কার্যকর করতে পারতেন, প্রকাশ্যে ফাঁসি দিতে পারতেন, একটা দর্শনের প্রকাশ্যে ফাঁসি হইতো, তাহলে দ্বিতীয়বার এই দর্শন করার সুযোগ কেউ পাইতো না আমাদের দেশে। এরকম একটা বিচার আপনারা করে দেখেন, একটা রায় কার্যকর করে দেখেন। এই পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, যতগুলো গণদর্শন হয়েছে, সাগর রুনি হত্যা হয়েছে, দুইটা সাংবাদিক, এই পর্যন্ত বিচার পায় নাই, বিচারের রায় হয় নাই। শুধু কোর্টে যাইতেছে, আদালতে যাইতেছে, বিচার হইতেছে, ফাঁসির রায় আসতেছে, কিন্তু কার্যকর হচ্ছে না। হচ্ছে না কেন? এগুলা টাকার কারণে অনেকে বেঁচে যাচ্ছে। তো রামিসার বাবা ওই দুঃখে, ওই ক্ষোভে বিচার চাইতেছে না, কারণ বিচার চাইলে বিচার পাবে না, জানে রামিসার বাবা। এই দেশে বিচার কার কাছে চাইবে? বিচার তো নাই। আপনারা একটা সঠিক বিচার করেন। যারা দর্শন করে অপরাধীদেরকে 1 সপ্তাহের মধ্যে আপনারা ফাঁসি কার্যকর করেন। জনসম্মুখে, পাবলিকের সামনে, হাজার হাজার মানুষের সামনে ফাঁসি দেন, তাহলে দেখবেন অপরাধ কিভাবে দমন হয়ে যায়। দ্বিতীয়বার কেউ অপরাধ করার সুযোগ পাবে না। আপনারা একটা বিচার করেন অন্তত, আমাদের সরকারের কাছে অনুরোধ থাকবে। আমার বুঝ হওয়ার পর থেকে আমি দেখিনি এই দেশে একটা সঠিক বিচার কেউ পাইছে। আপনারা কেউ দেখছেন কিনা অবশ্যই বলবেন। আমার মেয়ে আছে, আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আমাদের বোন আছে, আমাদের আশেপাশে পাড়া মহল্লায় অনেক জায়গায় আছে বাচ্চা কাচ্চা, ওরা তো নিরাপদ না। আমাদের আশেপাশে পাড়া মহল্লায় যদি এই ধরনের কোনো ঘটনা আপনাদের চোখে পড়ে, যে মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে, খারাপ চোখে দেখতেছে, ওই ধরনের ব্যক্তিদেরকে ধরে গাছের সাথে, এভাবে গাছের সাথে ঝুলে রাখবেন, উল্টা করে বেঁধে গাছের সাথে ঝুলাই পিটাইবেন। কারণ এই দেশে কোনো বিচার নাই, বিচার পাবেন না আপনি প্রশাসনের কাছে। ওরা ধরে নিয়ে যাবে, অপরাধীদেরকে জেলে রাখবে, হাজতে রাখবে, ওর পক্ষে একটা উকিল দাঁড়াইবে। আমি মনে করি আমাদের বাংলাদেশে যতগুলো উকিল আছে, আইনজীবীর কোনো অভাব নাই, লাখ লাখ হাজার হাজার উকিল আছে, আইনজীবী আছে। সবার কাছে একটাই অনুরোধ করব, দয়া করে আপনারা এই ধরনের আসামিদের পক্ষে কখনো নিবেন না, তাহলে আপনারা অপরাধী হয়ে যাবেন। আপনারা দেশের জনগণের কাছে খারাপ হয়ে যাবেন, শত্রু হয়ে যাবেন। এই যে রামিসার ঘটনাটা আপনারা দেখেন, হত্যা কিভাবে করছে, দর্শন করছে একটা মেয়েকে, 7 বছরের মাত্র একটা মেয়ে, ক্লাস 2-তে পড়ে। ওই মেয়েটা কি বুঝে? ওই মেয়েটার মাথায় কি জ্ঞান আছে? ওই মেয়েটা ওই ব্যাপারে কিছু জানে? কিছুই জানে না। ওই মেয়েটাকে নিয়ে দর্শন করছে, দর্শন করার পরে গলা কেটে, মাথা আলাদা করে দিয়েছে, হাত পা কেটে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাথরুমে ফালাই রেখেছে। লাশটা গুম করার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, জনগণের কাছে ধরা পড়ছে। এখন আপনারা কিসের তদন্ত করতেছেন, কিসের রিমান্ডে দিতেছেন? সাক্ষী প্রমাণ সব আছে, সবকিছু হাতের নাগালে। আপনারা বিচার কার্যকর করেন, 1 সপ্তাহের মধ্যে ফাঁসি দেন। আমরা ফাঁসি চাই অতি দ্রুত, দ্রুত যেন তাড়াতাড়ি ফাঁসি হয়ে যায়। প্রত্যেকটা তদন্ত আপনারা আর করতে হবে না, তদন্ত এটা করাই আছে, সবাই দেখতেছে, সাক্ষী প্রমাণ আছে, ভিডিও ফুটেজ আছে, ভিডিও আছে। আপনারা বিচার কেন করতেছেন না? আর যদি কোনো কারণে উনি যদি কোনো রাজনৈতিক নেতার সাথে জড়িত থাকে, কোনো প্রভাবশালী নেতার সাথে জড়িত থাকে, তাহলে তো বিচার আর হবে না। ওই নেতাদের টাকা পয়সা দিয়ে ওরা বের হয়ে চলে আসবে। তো আমরা চাই না এই ধরনের কোনো ঘটনা যেন দ্বিতীয়বার ঘটে। আমরা প্রকাশ্যে ফাঁসি চাই। রামিসার এই বিচারে সারা বাংলাদেশে আন্দোলনে নেমে গেছে সবাই, আমরাও চাই সবাই আপনারা আন্দোলন করেন, রাস্তায় নেমে পড়েন, রাস্তা বন্ধ করে দেন। আমরা সঠিক বিচার চাই। রামিসার বাবা কেন বিচার চাইতেছেন আমরা সবাই জানি, কারণ এদেশে বিচার হচ্ছে না। এই কারণে আমরা সবাই চাই, আজকে আমাদের 14 গ্রামে বিকেলে এই দুপুর 2টা বাজে একটা বিক্ষোভ মিছিল আছে, আপনারা সবাই চলে আসবেন রামিসার হত্যাকারীর বিচারের দাবিতে, ফাঁসির দাবিতে একটা বিক্ষোভ মিছিল হবে, সবাই চলে আসবেন। প্রত্যেকটা জায়গা থেকে সবাই আওয়াজ তুলেন। আমাদের দেশে এখনো কেন আন্দোলন করতে হবে বিচারের জন্য? আমাদের দেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে আমাদের? তো আপনাদের কাছে এটাই অনুরোধ থাকবে, হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, কোনো তদন্তের আর কোনো দরকার নেই।